নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মিষ্টি বিতরণ তৃণমূলের তরফে। পয়লা বৈশাখ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মিষ্টি বিতরণের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মূলত বাংলা নতুন বছরের সূচনা আর তার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস, সেই আনন্দকে মাথায় রেখে এই মিষ্টি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত কলকাতা পৌরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেজ আহমেদ খান ও মন্ত্রী জনাব জাভেদ খানের উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত পাম হাউস, শ্রীধর রায় রোড, গণেশ ঘোষ লেনে তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস সংলগ্ন এলাকায় সকালে এই মিষ্টি বিতরণ আয়োজিত হয়। এর পাশাপাশি রাতে রবীন্দ্র ও নজরুল নৃত্যের আয়োজন করা হয়। মূলত পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটি উদযাপন করা হয় ও পরিবেশনা করা হয় নৃত্য সহকারে। মূলত মন্ত্রী, পৌরসভার সদস্য, পৌরপিতা, এই ওয়ার্ডের কোর কমিটির সদস্য কার্তিক পাত্র সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর পাশাপাশি যুব, মহিলা ও অঞ্চল সংগঠন সহ সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি এই এলাকার গুণীজন, বয়স্কদের ও তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠান থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। সকলকে, অঞ্চলের প্রতিবেশীদের সকলকে হ্যাপি নিউ ইয়ার বললাম। আমাদের সকল বয়স্ক জনেরা আছেন, খোকনদা আছে, আমাদের শ্যামবাবু আছে, কার্তিকের উদ্যোগে পুবাই সবাই আছে, গৌতমদা আছে, সকল নাটুদা আছে, সকলের উদ্যোগে আজকে পাড়ার মধ্যে এই সুন্দরভাবে একটা সামাজিক প্রোগ্রাম করে মানুষের কাছে আমরা আছি বলে এই বার্তাটা আমরা দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা বাংলায় প্রত্যেক জায়গায়, যেখানে জেলা হোক, আমাদের পঞ্চায়েত এলাকা হোক, সব জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ দিবস, তার সঙ্গে বাঙালির নববর্ষ শুভেচ্ছা শুভকামনা দিচ্ছি আমরা এই অনুষ্ঠানটা সন্ধ্যা থেকে করছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের জনপ্রিয় পৌরপিতা ৬৬ নম্বর ওয়ার্ডের জনাব ফয়াজ আহমেদ খান মহাশয়। উনি ওনার বার্তাও দিয়ে গেছেন জনগণের উদ্দেশ্যে। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের ৬৬ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সঞ্জু ভাই ওরফে ইরশাদ আলী। আর উপস্থিত হয়েছিলেন ৬৬ নম্বর ওয়ার্ডের আমাদের জয়েন্ট সেক্রেটারি শেখ সাবির ওরফে জনি ভাই। আমি সবাইকে আরেকবার, এবং আমার মধ্যে আরেকজন উপস্থিত হয়েছেন যার নামটা আমি বলতে ভুলে যাচ্ছি, আমাদের গোলাম ভাই, যে হচ্ছে আমাদের যুব কংগ্রেসের সহসভাপতি, উনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। ওনাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমার ভাইকেও আমি থ্যাঙ্কস জানাচ্ছি, মানে ফয়াজ আহমেদ খান ভাইকে। আজকে নববর্ষ দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম করলে কি বার্তা দিবেন? আমি প্রথমেই পয়লা বৈশাখের শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমি আমার অঞ্চলের সকল মা বোন এবং আমার অঞ্চলের সকল নাগরিকবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে আমার যারা বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছেন তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। এবং যেটা তুমি বললে যে বার্তাটার ব্যাপার হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার নির্দেশে আমাদের ওয়ার্ডে কেন সারা পশ্চিমবঙ্গব্যাপী এই যে পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ নববর্ষের উদযাপন হচ্ছে। এবং আমাদের ওয়ার্ডেও তার থেকে বাদ যায়নি, আমাদের ওয়ার্ডেও প্রত্যেকটা পয়েন্টে এই উৎসব পালন করা হচ্ছে। আমরা সকালে আমাদের অঞ্চলের সকলকে মিষ্টি বিতরণ করেছি এবং রাত্রিবেলায় আমরা রবীন্দ্র নজরুল সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনি দেখেছেন যে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা তাদের পারফরমেন্স তুলে ধরেছে। বার্তাটা হচ্ছে, আজকে দেখুন টিভি দেখতে আর ইচ্ছা করছে না, টিভি খুললেই অশান্তি অশান্তি আর অশান্তি, এখানে আগুন, ওখানে গুলি, খুন, এইসব ভাঙচুর। এই যে শান্ত বাংলাটাকে এই যে অশান্ত করার যে একটা পরিকল্পনা এবং একটা চক্রান্ত বিরোধী দল নিয়েছে, বিশেষ করে বিজেপি এবং সিপিএম, তারা কিছু একটা খুঁত পেলেই আগুন লাগিয়ে দিচ্ছে, ধ্বংসাত্মক একটা আন্দোলন করছে। এইগুলো কাম্য নয়। এর জবাব, এই চক্রান্তের জবাব পশ্চিমবঙ্গের মানুষ আগামী 2026 সালে দিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে, দিদির যে উন্নয়ন
সেই উন্নয়নের কথা কেউ কোনো মিডিয়াও তুলে ধরছে না। মানে এইসব পেইড মিডিয়াগুলো দালালি করছে, বিজেপি সিপিএম এদের দালালি করছে। দালালি করে কোথাকার কোন খবর, আসামের একটা ঘটনা ঘটেছে, গুজরাটে একটা ঘটনা ঘটে, বম্বেতে একটা ঘটনা ঘটেছে, সেই সবের মানে ভিডিও ক্লিপসগুলো মিথ্যা করে আমাদের বাংলার নামে চালিয়ে দিচ্ছে, যে বাংলায় সংখ্যালঘুদের মানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এইভাবে তারা মিথ্যাচার করে বেড়াচ্ছে। আজকে ওয়াকফ নিয়েও সেম জিনিস হচ্ছে। মানুষকে মানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নিয়ে যে সব করছে, সারা পশ্চিমবঙ্গকে অশান্ত করে রেখেছে। এরা ভাবছে কি এই রকম অশান্তি করে, এই রকম মানে মিথ্যাচার করে ওরা যেন তেন প্রকারণে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চাইছে। কিন্তু বাংলার মানুষ অত বোকা নয়, বাংলার মানুষ শিক্ষিত, বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিমান। তারা কিন্তু ঠিক সময় এর জবাবটা দিয়ে দেবে। আমাদের যে উন্নয়নের কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং সারা মানে কি বলবো রাজ্যব্যাপী, সে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, প্রত্যেকটা জিনিসের যেভাবে উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক কর্মসূচি প্রতি বছরের মতো মানে প্রত্যেক বছর হয়ে চলছে, তার একটা দাম আছে। বাংলার মানুষ সেগুলো দেখছে। আমরা চাইছি যে বাংলার মানুষ তার যোগ্য জবাবটা ঠিক সময় এদেরকে দিয়ে দেবে। ধন্যবাদ, নমস্কার। আমি আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখের, নববর্ষের এবং পশ্চিমবঙ্গ দিবসের। ধন্যবাদ। জয় হিন্দ। এই